অনেক দিন পর আবার আসলাম বাসন্তী ব্রিজে, আর এসে দেখলাম আমার ভালোবাসার মানুষ এখানে এত আছে, এত মানুষ যে আমার ভিডিও দেখে আমি কখনোই ভাবতে পারিনি। শুরুটা আজকে বাড়ির কাছ থেকেই করলাম, আর একটু ঝোড়ো হাওয়া আছে, তার মধ্যে দিয়ে সন্ধ্যের মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বাসন্তী ব্রিজ, মানে বাসন্তী হোগল ব্রিজের ওখানে যাব আজকে। আজকে আমাদের উদ্দেশ্য, ওখানে আমার ভালোবাসার মানুষ আছে অনেক, দেখতে পাচ্ছি অনেক ভালোবাসার মানুষ মেসেজ কমেন্ট করছে যে একদিন আসো এই জায়গায় এসে ভিডিও তৈরি করো। সবার ভালোবাসার টানেই আজ বাসন্তী হোগল ব্রিজে উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি। এই শীতকালের মুহূর্তটা এমন একটা হয়ে যায়, মানে কখন মানে সন্ধ্যা হয়ে যায় না, হঠাৎ মাত্রই যেন সন্ধ্যা হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। তো আমরা এখন ব্রিজের কাছাকাছি আছি, ক্যানিং ব্রিজের কাছাকাছি, আর এই ব্রিজটা টপকে আমাদেরকে মেন রোড থেকেই যেতে হবে, মানে এই ব্রিজটা টপকে মেন রোড পার থেকে। রাস্তাগুলো অতিরিক্ত পরিমাণে খারাপ হয়ে গেছে, আগের মতো ভালো নেই, আর হয়তো আবারও কাজ শুরু হবে। ওটা হলো মোটর ভ্যান, ঠিক আছে, ওর ব্রেক সহজে ধরে না। আরে যতই মৌখালি ব্রিজ ভাইরাল হোক না কেন, যতই তালতলা ভাইরাল হোক না কেন, আর যতই বাসন্তী ব্রিজ ভাইরাল হোক না কেন, ভাইরাল তো জন্ম থেকেই আমাদের ক্যানিং ব্রিজ। অত্যন্ত সুন্দর, আশেপাশের পরিবেশটা দেখলেই একদম মানুষের প্রাণ জুড়িয়ে যায়। দেখেছো এমন একটা পরিস্থিতি হয়েছে, নদীর মাঝখানে চড় পড়ে গেছে, সেই চড়ে হয়ে আছে গাছ, আর গাছের জন্য কিন্তু আরো সুন্দর লাগছে। ব্রিজের মাঝখান বরাবর এলে আপনারা কিন্তু গাছ দেখতে পারবেন, দুপারেই নদীতে চড় পড়ে গেছে যেখানে, সেই জায়গাগুলোতে কিন্তু গাছ হয়ে আছে। এবার যেটা মনে হয় যে ব্রিজটা একটু রং হলে ভালো হতো, আবার নতুনের মতো চমকে উঠতো। একটা ওকেশনের রং হোক, হয় ঈদ হোক বা দুর্গাপুজোতে, ঠিক আছে, বড় একটা যে কোনো ওকেশনে আগে যদি রং করে দেয় তাহলে মনে হয় যে ভালো হয়। গদখালি, বাসন্তী, সোনাখালি, ঝড়খালি, এখান থেকে সোজা চলে যাবে। কোনো দিকে বেগলে সেটা আপনার দোষ। চলো, সামনেই কলতলা, কলতলা থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে, ডাইরেক্ট কুলতলি হয়ে আমরা বেরিয়ে যাব বাসন্তী। বাসন্তী ছাড়া কিছুটা দূরে এখন আছি, আর এখান থেকে বাসন্তী খুবই কাছাকাছি। আর প্রথমে পড়বে সোনাখালি, তারপর পড়বে বাসন্তী, পাশাপাশি একটুখানি 2-4 মিনিট ফেরাফেরি গাড়ি নিয়ে। অনেকদিন পর কিন্তু এলাম বাসন্তী সোনাখালির এদিকে। লাস্ট কবে এসেছিলাম আমার হয়তো মনে নেই, রাতেরবেলা হয়তো এসেছিলাম সামনে বিরিয়ানি খেতে। সিরিয়াসলি বিরিয়ানি খেতে অত দূর থেকে এত দূরে এসেছিলাম একবার। কর্নারটা পেরোলেই আমাদের সেই বাসন্তী হোগল ব্রিজ, আর দেখা যাক কে কে আছে ওখানে, আর কার কার সঙ্গে দেখা হয় সেটা অবশ্যই শেয়ার করব। এখানে আছে অনেক দামি দামি ইউটিউবার আছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া একদম ট্রেন্ড কাঁপিয়ে দেয়। আমি তো কোনোদিন আমার নিজেকে ইউটিউবার বলে মনে করি না, আমি নর্মাল সাপোজ সাদাসিধা মানুষ, একটুখানি মানে যখন মন চায় ক্যামেরা অন করে একটু ভিডিও করি, ভিডিও করতে ভালোবাসি তাই ভিডিও করি। এগিয়ে দেখতে দেখতে তো 50,000 টপকে গেল, 50,000 মানুষের ভালোবাসায় পদার্পণ করেছি। একটা ঈদের সময় কিন্তু আমরা এসেছিলাম এই বাসন্তী হোগল ব্রিজে, মোটামুটি ভিড় ছিল, কিন্তু এখান থেকে ঘুরে ক্যানিং ব্রিজ টপকাতে পারিনি। আর এখান থেকে ঘুরে আর ক্যানিং ব্রিজটা যে টপকে যাব, সেই ক্যানিং ব্রিজ আর টপকাতে পারিনি, এতটা পরিমাণে ভিড় ছিল এখানে। প্রথমে ব্রিজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তারপরে যারা যারা এসছে সবার সঙ্গে দেখা করানোর চেষ্টা করব। সুন্দরবন এরিয়া এই সাইডে, মানে সুন্দরবনের যত বোট সব এই সাইড থেকে বেরিয়ে যায়, আর এই সাইড থেকে গোলাবাড়ি যাওয়া যায়। দেখো এই রাস্তা, মানে জলপথে বেশ সুন্দর লাগছে। আর এই ঠান্ডার সিজন তো, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সন্ধ্যা নেমে যাবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে যাওয়া যায়, হঠাৎ একদিন সময় হলো, এবং মোস্তাকিন ভাই এবং লোকমান ভাইয়ের ডাকে কিন্তু আমি এ জায়গায় এসেছি, এবং এ জায়গায় এসে দেখলাম যে এখানে অনেক মানুষজন ভিডিও দেখে। আর আমি যেহেতু আজকে আসবো এমন কোনো প্ল্যান ছিল না, হঠাৎ মাত্রই দুপুরে স্টোরি দিলাম 1:30 থেকে 2টোর মধ্যে, চলে এলাম 3টের মধ্যে। তবুও এত মানুষের ভালোবাসা পাবো আমি কখনোই আশা করিনি, এবং আমার মতো একটি ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারকে এখানে এতটা সম্মান দেবে বা এতটা ভালোবাসা দেবে আমি কখনোই ভাবতেও পারিনি। সব মিলিয়ে বিকালের মুহূর্তটি খুব সুন্দর কেটেছিল বাসন্তী ব্রিজে। ক্যানিং থেকে আসতে সত্যি আমার অনেকটা সময় লেগে গেছে, আর বেশ অনেক দিন পর, আমি প্রথমেই বলেছি বেশ অনেকটা দিন পর এই জায়গায় এসে সুন্দর মুহূর্ত কাটালাম। তো আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।